হচ্ছে আপনার একদম সেম। এয়ার ফিল্টারের মেইন কি আমার পেপার, এক হচ্ছে মেইন পেপার, দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ফিল্টারের বাস। অর্থাৎ এই যে আমি বাস করতেছি, হ্যাঁ, প্রতিটা বাসের কতটুকু ক্লিয়ার, এটা তো মেইন। এটা ধরেন আমাদের একটা ফিল্টার ধরেন, প্রথমত পেপারগুলো দেখেন, প্রথমত দেখেন পেপার কন্ডিশন দেখেন। আরও সহজ যেটা আমরা আপনারা ধরো কাটতে দেখতে পারবেন না, মানে এই জায়গায় তো কাটা আছে, এটা আপনি ফুদেন, যেমন এক জায়গায় আপনি ওটা ফুদেন, একদম ইজি না এটা দিয়ে। তার মানে কি এটা দিয়ে আমার যে বাতাসটা মানে একদম সূক্ষ্ম ময়লা থাকবে ধরবে, আর এর মধ্যে সূক্ষ্ম ময়লা ধরবে না। কমান কি এই যে ফুদ দিতেছি ডাইরেক্ট গায়ে বাইরে দিয়ে দিতে পারে, কিন্তু বাতাস সৃষ্টি হচ্ছে না, আর এর ফুদা দেওয়ার প্রতি কোনো শক্তি লাগতে পারবে। বুঝলি না? দ্বিতীয়ত যেটা দেখেন কাস্টমার দেখেন, যেটা আপনার ফিজিক্যালি দেখাবেন যে চুরিটা করছে এই ফিল্টার, এই যে বাসটা আমার, হ্যাঁ, এই যে বাসটা তার করে দিলে বুঝবেন, এর দিয়ে দেবেন এই যে আমাদের এই যে বাসটা, হ্যাঁ, আর এটা ঠিক আছে না? আমার একটা বাসে কি পরিমাণ ডিফারেন্স, কয় মিনিমাম 3 mm এর উপরে হবে। একটা বাসে যদি আপনি 3 mm পেপার আমরা বেশি দিই, কতগুলো বাস আছে একটা ফিল্টারে? দেখেন ইউনিট দুগুনি 1 2 3 4 5 6 7 8 9 10 এতটুকু শুরু করলাম 11টা বাস। 11 একটাই যদি 3 mm করে হয়, 11 33 মিলিমিটার, আবার 1.5 ইঞ্চি। আপনি বুঝেন মানে 33 মানে অল্প একটু বাসে আমার 1.5 ইঞ্চি ডিফারেন্স, শুধু পেপারের ডিফারেন্স। ওটা আপনার কতটুকু ডিফারেন্স হয় আপনার হিসাব করেন। লোকালে নর্মালি এই জিনিসগুলো করে বাংলাদেশ, আপনি মেইনলি বাংলাদেশে আপনার তো সিনিয়র, তারপর আমার ইয়ে যতটুকু ছিল বাংলাদেশে যারা গায়ে বিজনেসের সাথে সরাসরি জড়িত, এরা এইসব জিনিস জীবনে চিন্তা করে এরা মধ্যে কমে আসে বা এরকম আসলে কমে কীভাবে দিকে আছে এটা একটু মাথায় নেই। এই জিনিসগুলো আপনার কাস্টমারকে ভালোভাবে বলে দেবেন, তাহলে কাস্টমার দেখবেন ঠিক আপনাদের কাছে ফিল্টার দিতেছে। এবং এইগুলো একদম হাতে ধরে দেবেন, পুরান ফিল্টার হাতে ধরে দেখবেন ভাই বাস দেখেন, বাস একটা দেখলেই বুঝবেন। একটা বাসে যখন আমার 3 mm ডিফারেন্স হয়, কতগুলো বাস আছে এই বাসে আপনার কী পরিমাণ ডিফারেন্স, এগুলো কাস্টমারদেরকে বুঝে। তারপরে এই জায়গায় দেখেন এই দেখেন আপনি উপরে কী দিচ্ছে এটা, আর এর উপরে দেখেন আপনি জানেন এই ফিল্টারের মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই রাবারটা। পুরো ফিল্টারটা সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই রাবারটা। শুধু রাবারটা দেওয়ার, রাবারটাই যাই না দেখে শুধু একটা ইয়ে দিচ্ছে, কয়েক গুণ দামে কমে দিতে পারবে। কারণ ভাই এই জিনিসটা দেয়ই নেই, যে জিনিসটা মেইন যেই কাজ করতে একই কাজ করে, এর এদিক দিয়ে আমার হাওয়া লিক করার কোনো চান্স নেই। হাট হাওয়া কিছুদিন করে আমার লিক করা শুরু হয়েছে। একটা গাড়িতে কাস্টমারকে এই জিনিসটা বুঝেন, আমি নর্মালি ট্রেনিং গাড়িতে বুঝি ভাই, ইন্ডিয়ান গাড়িতে যদি তুমি কিছু পেতে চাও, টাকা যদি বলতে চাও, ইন্ডিয়ান গাড়ি দেওয়া সবচেয়ে মেইন তোমার শিডিউল মেনটেন্যান্সগুলো করতে হবে। আর এই শিডিউল মেনটেন্যান্সের সাথে যদি আমার ফিল্টার সরাসরি হবে, শিডিউল মেনটেন্যান্স আমার কী আছে, ফিল্টার আইটেমগুলো থাকে, অয়েল আইটেমগুলো থাকে না। এই জিনিস যদি কেউ ভালোভাবে মেনটেন্যান্স করে না, ইন্ডিয়ান টেকনোলজিতেও ভাই অনেকে কিন্তু 2 টাকা কামাই গেছে, কিন্তু মেনটেন্যান্সটা করবে। এটা যদি মনে করে আমি জাপানি মতন চালাবো, ফিল্টার চেঞ্জ করতাম না, অয়েল চেঞ্জ করতাম না, তাহলে অসুবিধা হয় পাবে না। কারণ দাম তো অনেক ডিফারেন্স না। তুমি যখন একটা কম দামি জিনিস যখন ভালো চলতে চাইবা, কম দামি জিনিসের মেনটেন্যান্সটা তোমার ওইরকম পরিমাণ লাগবে। এবার এই জিনিসগুলো কাস্টমারদের অনেক সময় দেখা যাবে, দোকানে যখন আপনার মাল বিক্রি করতে যান, কিন্তু কাস্টমার এই মাল কিনতেছে, কাস্টমারদের অনেক সময় আপনাদেরকে অনেক রকমের প্রশ্ন করবে, ভাই আপনাদের মালামাল কিনতে এত দাম, আমরা দোকানে লাগাই চাইতেছি, কিন্তু দোকানে লুকাইলে দেখবে অরিজিনাল। ওকে, কিন্তু প্রশ্ন আছে আমাদের ইয়ারে যদি সার্ভিস রিলেটেড কিন্তু প্রশ্ন থাকে যে কোনো সময়, হ্যাঁ, কাস্টমাররা যদি প্রশ্ন করে যে কোনো সময়। ওকে, থ্যাংক ইউ। বেরিয়ে না